এখনো হাসপাতালে খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ। আদিবাসী সাংসদের চোখের নিচের হাড় ভেঙেছে, গলগল করে রক্ত ঝরার সাক্ষী থেকেছে গোটা বাংলা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জখম গুরুতর কিছু নয়, যেন বলতে চাইলেন ছোট্ট ঘটনা। আর এক আহত জনপ্রতিনিধি শঙ্কর ঘোষের সঙ্গে ভুলেও মুখে আনলেন না তিনি। বিপর্যস্ত উত্তর, মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপির জনপ্রতিনিধিরা, তৃণমূলের গুন্ডামির শিকার। এই ঘটনার জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। এরপরই নড়ে চড়ে বসেন মুখ্যমন্ত্রী। সাংসদ খগেন মুর্মুকে দেখতে শটান হাসপাতালে হাজির মমতা। শেষ পর্যন্ত অবশ্য নিজের মানবিকতার মুখোশ ধরে রাখতে পারলেন না মাননীয়া। I have received the doctor's report and everything. Basically diabetes control करना पड़ता है ना, छोटा से भी कुछ होता है तो उनको कान में चला, कान का टूटा। এমনকি কিভাবে সাংসদের চোট লাগলো তাও নাকি জানতে চেয়েছিলেন মাননীয়া। জানিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মর্মান্তিক, অমানবিক। প্রথম বলেছেন লাগলো কিভাবে। খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গেলেও শঙ্কর ঘোষ বা মনোজ ওরাওয়ের নাম ভুলেও উচ্চারণ করেননি মমতা ব্যানার্জি। নো অ্যারেস্ট, এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানবিকতা নেই অনেক আগে প্রমাণিত হয়েছে। খগেন মুর্মুর সঙ্গে মিট করেছেন, শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন। শিলিগুড়ির বিধায়ককে দেখতে গিয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। রাজ্যে গুন্ডাদের লাগামহীন দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক। এভাবে মারধর করে প্রত্যেকটা ব্যক্তির চেহারা, ভিডিও সবকিছু পুলিশের কাছে আছে। দুইবারের মেম্বার অফ পার্লামেন্ট ওবিদের সঙ্গে ব্যবহারের নমুনা ওনার। প্রত্যেকটা জায়গায় রেসপন্সিবিলিটি নিতে উনি রাজি না। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। মঙ্গলবার আহতদের দেখতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোসও। খগেন মুর্মুর চোট গুরুতর বলছেন বিরোধী দলনেতা। দিল্লি এমসেও নিয়ে যাওয়া হতে পারে, অথচ তাকে দেখতে এসে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে বসলেন মাননীয়া। বলছে ম্যাডাম, আপনি তো রাজ্যের অভিভাবক, সেই কথা কি ভুলে গেলেন? নাকি ভাবছেন পুলিশের সামনে সাংসদের রক্তাক্ত হওয়া একটা ছোট্ট ঘটনা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।